তাদের উপরে পাথর নিক্ষেপ করেছেন। ইউরোপ, আমেরিকা, বড় বড় রাষ্ট্রগুলো, রাশিয়া, আরো যত রাষ্ট্রগুলো আছে, এরা যেই মিসাইল বানাইলো, এরা যেই বোমাগুলো বানাইলো, এদের এই বুদ্ধিটার থিওরিটা দুনিয়ার কোনো মানুষ দেয় না। কোরআনের সূরা ফিল গবেষণা করে এরা এদের ক্ষেপণাস্ত্রগুলো বানিয়েছে। আজ মুসলমান কোরআনকে চিনল না, কোরআন নিয়ে গবেষণা করলো না, কোরআন পড়লো না। সূরা ফিল বছরের পর বছর কমিটি গঠন করে বিজ্ঞান প্রযুক্তি দিয়া সূরা ফিলকে গবেষণা করে বের করলো। নিজেরা যুদ্ধ করতে যাওয়ার প্রয়োজন নাই। যেমন কুরাইশরা নিজেরা যুদ্ধে যায় নাই, পাহাড়ের পেছনে লুকায়া ছিল, অন্য কিছুর মাধ্যমে, পাখির মাধ্যমে তারা পাথর নিক্ষেপ আল্লাহ করে ওদেরকে ধ্বংস করেছেন। এখান থেকে ওরা বুঝে নিয়েছে, এখান থেকে ওদের প্রযুক্তিগুলো বের হয়েছে, এখান থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল قال النبي صلى الله عليه وسلم الحج أشهر معلومات أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والحمد لله يا رب العالمين. محبت درود شریف پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना. सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम. रब्बि ज़िदनी इल्मा रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी
আমানতু বিল্লাহ, সাদাকাল্লাহ। মহান রব্বুল ইজ্জত আমাদের মালিক, বিশ্বজগতের পালনকর্তার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে রব্বে কারীম আমাকে আপনাকে পবিত্র মাহে রমাদান সমাপ্ত করার পর ঈদুল ফিতরের পর দ্বিতীয় জুমা, শাওয়াল মাস, আশহুরে হজ্জের মাস, এ মাসে দ্বিতীয় জুমায় আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রেখে আগে আগে মসজিদে আসবার বসবার সুযোগ করে দিয়েছেন। শুকর আদায়ার্থে সকলে মিলে অবনত চিত্তে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, শান্তির বার্তা ও খেদায়াতের পরম দিশারি উম্মতের কান্ডারি সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, কোন মাস চলতেছে বর্তমানে? শাওয়াল মাস। কোন মাস? শাওয়াল মাস। শাওয়াল, জিলকাদ আর জিলহজ, এই তিনটি মাসের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে একটি আয়াত বলেছেন, রাসূল ও হাদিস বলেছেন। আল্লাহ পাক বলেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের জন্য নির্দিষ্ট কিছু মাস রয়েছে। হজ কি সারা বছর করা যায়? ওমরা সারা বছর করা যায়, কিন্তু হজের জন্য নির্দিষ্ট কিছু মাস আছে। নির্দিষ্ট মাসের বাহিরে ওমরা করা যায় না। ওমরাতেও সিন্ডিকেট আছে, দেশের মানুষ যেন ওমরা করতে না পারে সহজে, এই জন্য টিকিটের দাম বেশি, ভিসার দাম বেশি ইত্যাদি তো আছেই। কিন্তু ওমরা যেহেতু সারা বছর করা যায়, এজন্য সিন্ডিকেটটা হজের তুলনায় কম, বাস্তবে কম না। কিন্তু হজ যেহেতু নির্দিষ্ট একটি সময়, এজন্য বাংলাদেশ আর সৌদি আরব দুই দেশের সিন্ডিকেটটা বেশি না কম? বেশি। তো হজের তিন নির্দিষ্ট মাস রয়েছে। রসুল ব্যাখ্যা করে বললেন, হজের নির্দিষ্ট তিনটি মাস তো আল্লাহর নাম ধরে বলেন নাই কোন কোন মাস। আল্লাহ বলছেন তিনটি মাস। রসুল বললেন শাওয়াল, জিলকাদ, জিলহজ। শাওয়াল, জিলকাদ, জিলহজ, অর্থাৎ রমজানের পর থেকে নিয়ে জিলহজ, এই তিনটি মাস হজের জন্য নির্ধারিত নির্দিষ্ট মাস। কেহ বলতে পারে যে হুজুর, শাওয়াল মাসে তো আর হজ নাই, জিলকাদ মাসে তো আর হজ নাই, হজ তো জিলহজে, কিন্তু এই দুই মাস আবার হজের মাস কেমনে হইল? এই দুই মাসও হজের মাস, হজের প্রস্তুতিটাকেও হজের মাসই বলা হয়েছে। বাকি কেউ যদি এই মাসে জিলহজ, শাওয়াল এবং জিলকাদ মাসে ইহরাম বাঁধে, আর তার ইহরাম যদি কোনো কারণে নষ্ট না হয়, তাহলে শাওয়াল মাসের বাধা ইহরাম দিয়ে জিলহজ মাসে হজ করতে পারবে। এই জন্যই তিনটি মাস হজের মাস। এই জন্য সঙ্গত কারণেই শাওয়াল মাস আসলেই প্রত্যেকটা মসজিদে, যে সমস্ত মসজিদে বিষয়ভিত্তিক সময় অনুপাতে চাঁদ অনুযায়ী আলোচনা করা হয়, সে সমস্ত মসজিদের খতিব সাহেবগণ শাওয়াল, জিলকাদ, জিলহজ এই তিনটি মাসে হজের আলোচনাটাই বেশি করার চেষ্টা করেন। হজ একটি ব্যাপক জিনিস। হজ আল্লাহ পাক ফরজ করেছেন। ফরজ করেছেন বিধান, গুরুত্ব, তাৎপর্য, ফজিলত আমি পরে বলবো। আগে আমরা হজ করতে যেখানে যাই, আল্লাহ পাক যেখানে গিয়ে হজ করতে বলেছেন সে জায়গাটার পরিচয় জানা দরকার। কারণ পরিচয় পাইলে মানুষ সেটা অর্জন করার চেষ্টা করে। কেউ যদি স্বর্ণের মূল্য বুঝে তো সে স্বর্ণ অর্জন করার চেষ্টা করে, টাকার মূল্য বুঝে টাকা অর্জন করার চেষ্টা করে। টাকার মূল্য, স্বর্ণের মূল্য মানুষ এতটাই বুঝে, শুধু মানুষ বুঝে না, পাগলেও বুঝে। দুনিয়ার কিচ্ছু বুঝে না, কিন্তু পাগলেও টাকা চিনে। কথা ঠিক না বেটি? তো টাকার মূল্য যেমন আমরা বুঝেছি, বাইতুল্লাহর মূল্য যদি আমরা বুঝতে পারি তো ওই বাইতুল্লাহর জন্য পাগল হয়ে যাব। এখনো বাইতুল্লাহ, মক্কা, মদিনায় এমন কিছু মানুষ আছে ঘর বাড়িতে যান না, কামাই রোজগার করেন না,
30-40 বছর যাবৎ মক্কার মদিনায় ঘোরাফেরা করতেছেন, ওখান থেকে বের হন না, কারণ ও বাইতুল্লাহর মর্ম বুঝেছে, এজন্য ওকে কেউ দেশে নিতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে বাইতুল্লাহর মর্ম বুঝার তৌফিক দান করেন, সকলে মহাব্বতে পড়ি আমিন। যে ঘর আমরা জিয়ারত করতে যাই, হাজী সাহেবগণ যান, ওমরায় যান, হজে যান, সে ঘর সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, নিশ্চয় সর্বপ্রথম ঘর, বুঝানোর জন্য বলি, নিশ্চয় পৃথিবীতে সর্বপ্রথম ঘর, আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, সর্বপ্রথম পৃথিবীতে যে ঘরটা নির্মাণ করা হয়েছে সে ঘরের নাম বাইতুল্লাহ বা কাবা শরীফ। উযিআ লিন-নাস, কিসের উদ্দেশ্যে বানানো হইল সে ঘর? মানুষের জন্য বানানো হইল। মানুষ সেখানে গিয়ে কি করবে? মানুষের ইবাদতের জন্য, মানুষ ইবাদত করার জন্য ঘরটাকে বানানো হইল। ঘরটা লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, কোথায় অবস্থিত? কয় মক্কায়। এই মক্কার নাম আমার মাওলা পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে দিলেন বাক্কা বলিয়া। মক্কার নাম আল্লাহ পাক বাক্কা কেন বললেন? এক নাম্বার জবাব হলো, মক্কার নাম আগে বাক্কাই ছিল, পরে মক্কা হয়েছে। 2 নাম্বার জবাব, ওই বাক্কা শব্দ আল্লাহ পাক ব্যবহার করার পেছনে 19টার মতো কারণ রয়েছে। বাক্কা শব্দের মধ্যে 19টা অর্থ রয়েছে, যে 19টা অর্থ মক্কায় আছে, বাইতুল্লাহ আছে। এজন্য আল্লাহ পাক কোরআনে মক্কা ব্যবহার না করে কোরআনে বাক্কা বলেছেন। বাক্কা শব্দের মধ্যে একটা অর্থ পাওয়া যায়, সেটা হলো ধ্বংস হওয়ার ব্যাখ্যা। অর্থাৎ ওই বাইতুল্লাহ শরীফ, যেই আল্লাহর বান্দা, যেই নাফরমান, যেই বেঈমান, যেই ধ্বংস করার ইচ্ছা করবে, কাবা শরীফ আর বাইতুল্লাহ ধ্বংস হবে না। আল্লাহ পাক বাক্কা শব্দ দিয়া বুঝাইলেন, বাইতুল্লাহর দিকে কেউ আঙ্গুল তুললে বাইতুল্লাহ কিছু হবে না, সেই ধ্বংস হয়ে যাবে, ঠিক না? চেরাগে রাকে ইজ্জত বর ফিরুজত, কাছে কুশতাব সনদ রে শে বুসুজা। আল্লাহ পাক মক্কাকে বাক্কা বললেন, কাবা বাইতুল্লাহ বাক্কায় অবস্থিত। বাক্কার মধ্যে আর একটা অর্থ আছে, সে অর্থ হলো বাক্কা এমন একটা জায়গা, বাইতুল্লাহ এমন একটা জিনিস, কাবা এমন একটা জিনিস, হাত পা না থাকতে পারে, জান প্রাণ না থাকতে পারে, সেটা প্রতিরোধ করতে জানে। প্রতিরোধ ইট পাথর আর বাইতুল্লাহর করার লাগে না। বাইতুল্লাহর দিকে কেউ হাতটা বাড়াইলে বাইতুল্লাহর মালিক স্বয়ং নিজেই প্রতিরোধ করে, ঠিক না? কাদের কদরত তোদারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। বাইতুল্লাহ আল্লাহ বলেন অবস্থিত বাক্কা শহরে। তার মধ্যে বাক্কা শব্দের মধ্যে ধ্বংস করার অর্থ আছে, প্রতিরোধের অর্থ আছে। কেমন ভাবে প্রতিরোধ হয়? ওই বাইতুল্লাহ এবং কাবা যারা ধ্বংস করার ইচ্ছা করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ পাক আবার সেই ঘটনাগুলা পবিত্র কোরআনের মধ্যেও নাজিল করেছেন।
স্বতন্ত্র একটা সূরা আল্লাহ পাক নাজিল করেছেন, আসহাবে ফিল, সূরাতুল ফিল। সাধারণত আপনারা নামাজ পড়ার জন্য যে 10টা সূরা আপনারা শিখে থাকেন, খতমে তারাবি যে মসজিদে হয় না, সূরা তারাবির মধ্যে যে 10টা সূরা পড়া হয়, এই 10 সূরার প্রথম সূরার নাম সূরাতুল ফিল। আপনারা যেটাকে সূরা আলাম তারা বলে থাকেন, এই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ যে ধ্বংস করতে চেয়েছে তাদের পরিণতির ব্যাপারে আল্লাহ পাক আলোচনা করেছেন। নবীর জামানায় হয় নাই, এজন্য নবীকে আল্লাহ কোরআনে সূরা নাজিল করে আল্লাহ জানায়া দিলেন, সূরাটার নাম হলো সূরাতুল ফিল। ফিল শব্দের অর্থ হলো হাতি। বলেন কি? হাতি। ফিল শব্দের অর্থ হাতি। ইতিহাস কি? ইয়ামানের একজন শাসনকর্তা ছিল, নাম তার আব্রাহা। সে মূলত 2 নম্বরই করে শাসনকর্তা হয়েছিল ইয়ামানের। তখনকার যুগে যে বাদশা ছিল সারা পৃথিবীর ক্ষমতা যার, তার মিথ্যা প্রশংসা করেছিল যে আপনি যেটা বলবেন আমি সেটা মানতে রাজি, আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি, আপনার কাজগুলো আমার খুব পছন্দ হয়। এরকম তেল মারা নেতাদেরকে, বাদশাদেরকে তেল মারা কিছু চামচিকা বর্তমান আছে না নাই? এই চামচিকাগুলো মূলত ওই নেতারে আর ওই বাদশারে আর ওই মন্ত্রীরে ভালোবাসে না, তেলগুলা মারে শুধুমাত্র নিজের কিছু স্বার্থ হাসিলের জন্য, পেট নীতি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এইটা আগের জামানায়ও ছিল। তো বাদশাহী প্রশংসা শুনে, আর মানুষ তো এমন, মানুষ প্রশংসা শুনলেই বড্ড খুশি হয়, এটা মানুষের ফিতরত, এটা মানুষ এইভাবেই তৈরি হয়েছে যে মানুষ প্রশংসা শুনলেই তার জন্য পাগল হয়ে যায়। কিন্তু ও যে প্রশংসা করতেছে আমার থেকে স্বার্থ হাসিলের জন্য, এটা মানুষ বুঝে না। আর মানুষের যদি কেউ ভুল ধরে দেয় তার প্রতি সে ক্ষিপ্ত হয়ে যায়। মূলত যে ভুল ধরে সেই তার বন্ধু, যে প্রশংসা করে সে তার দুশমন। সামনাসামনি যদি কেউ কারো প্রশংসা করে, তাহলে সামনাসামনি প্রশংসা শুনলে যার প্রশংসা করা হয় তার দিলের মধ্যে অহংকার বেড়ে যায়। তবে ক্ষেত্র বিশেষ কাউকে সামনে রেখে অন্যদেরকে শিক্ষা দেওয়ার জন্য কিছু প্রশংসা করা যেতে পারে। তবে যেই প্রশংসার কারণে নিজের অন্তরে অহংকার আসে, ওই প্রশংসা শোনাও জায়েজ নাই, ওই প্রশংসা করাও জায়েজ নাই। কারণ প্রশংসা একটি নফল কাজ, আপনি করতে গিয়ে অহংকারের মতো জঘন্য একটা কাজে যদি আপনি কাউকে ফালায়া দেন, তাইলে লাভের চেয়ে ক্ষতি বেশি, ওই প্রশংসা করা যাবে না। কিন্তু আমরা প্রশংসা মুখর, আমরা খুব প্রশংসা শুনতে পছন্দ করি। এই জন্য ওলামায়ে কেরামদেরকে দেখবেন, খেয়াল করে একটা টিপস শিখিয়ে দিই। দেখবেন কোন আলেমের সামনে যদি তার প্রশংসা করা হয়, দেখবেন সে আলেমের ঠোঁট দুইটা আস্তে আস্তে নড়ে, খেয়াল করে দেখবেন। অথবা না নড়িয়েই সে মনে মনে পড়ার চেষ্টা করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, এরা যেগুলো বলতেছে এগুলার যোগ্য আমি না। মনে মনে বলে আল্লাহ এগুলোর যোগ্য আমি না। ঠোঁটটা নাড়ায় নাড়ায় দেখবেন যে সে আলেমের ঠোঁট নড়তেছে, সে পড়তে থাকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো। আর রাসূলও তাই বলেন, যদি কেউ তোমার সামনে তোমার প্রশংসা করে তুমি নিষেধ করো, যদি না শুনে কাদা মাটি উঠিয়ে তার মুখে নিক্ষেপ করো যে তোমার এই প্রশংসায় কাদা মারলাম, এই প্রশংসার আমার দরকার নাই। কিন্তু রাসূল বললেন কেউ প্রশংসা করলে তার মুখে কাদা মারো, আর আমরা যদি আমাদের যদি কেউ প্রশংসা করে আমরা তার জন্য বান্ডেল রেডি করি। কথা ঠিক না বেটি? ধিক্কার পাওয়ার যোগ্য ছিল, ওরে আমরা প্রশংসা করি, ওরে আমরা বুকে টেনে নিই যে আমার মনে হয় ভালোবাসে, ঘোড়ার ডিম বাসে আপনাকে সে। যে আপনার সামনে আপনার প্রশংসা করে সে আপনার দুশমন, যে আপনার অগোচরে আপনার প্রশংসা করে সে আপনার বন্ধু। আর যারা আপনার প্রশংসা আপনার সামনে করবে, খবর নিয়ে দেখবেন ওরা অগোচরে আপনার প্রশংসা করে না, আপনার বদনাম করে।
আল্লাহ পাক আমাদেরকে প্রশংসা থেকে, অতিও প্রশংসা থেকে হেফাজত করুন। মুহাব্বতে পড়িয়া আমিন। অতি প্রশংসা শোনা এবং অতি প্রশংসা করা দুইটাই খতরনাক, দুটো থেকে আল্লাহ হেফাজত করেন। আরে মুহাব্বতে পড়িয়া আমিন। তো আবরাহা বাদশা ইয়ামানের গভর্নর, শাসক হওয়ার জন্য বাদশার অতিও প্রশংসা করেছে। বাদশা কয় তোমার ক্ষমতাটা লেখা দিলাম। ক্ষমতা পাবার পর একটা কাবা বানাইলো, কাবা না, একটা মন্দির, গির্জা বানাইলো। সে গির্জার নাম, একটা নাম দিল। গির্জা বানানোর পর সে তার ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য বলে দিল, বাইতুল্লাহ জিয়ারত করলে যেই সওয়াব, যেই লাভ, আমার গির্জায় কেউ যদি জিয়ারত করে, বাইতুল্লাহ জিয়ারতে যেই সওয়াব, সমপরিমাণ সওয়াব আমার গির্জা জিয়ারত করলে হবে। বলেন না নাউজুবিল্লাহ। ঘোষণাটা দিয়ে দিল। আমার বাংলাদেশেও এটা হইছে। মোবারক নামে এক নাফরমান এই নবাবগঞ্জে, ঢাকা নবাবগঞ্জে নবী দাবি করেছিল। বরকতুল্লাহ একজন, আর মুবারক নামে একজন একটা কাবা বানাইছে, দামি কাবা। কাবা বানায় মানুষকে জিয়ারত করতে বলছে। কিন্তু এটা তো শাহজালাল মুজাদ্দেদে ইয়ামানির দেশ, আল্লামা আহমদ শফির দেশ। এদেশে ভণ্ডামি এত সহজ নাই। ওলামায়ে কেরাম ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে এমন আন্দোলন গড়ে তুলেছিল, মুবারকুল্লাহ নিজের কাবা নিজে ভাঙ্গা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। বাংলাদেশ ওলামায়ে কেরাম যতদিন থাকবে ততদিন ভণ্ডামি এত সহজ নয়। এজন্য বাংলাদেশে হক তালাশ করা, হক পাওয়া খুব সহজ। আপনারা বলবেন হুজুর বেশি করি না, আমি বলি খুব সহজ। কারণ যত আলো আসে অন্ধকার তত দূর হয়। বাংলাদেশে হকের ঝান্ডাবাহিও বেশি। আপনাকে অন্ধকার থেকে আলোকে আলাদা করে নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে হক ও হক্কানিয়াতের সাথে থাকার তৌফিক দান করেন। মুহাব্বতে পড়িয়া আমিন। ভাইরা আমার, কথা অন্যদিকে চলে গেল। আবরাহা এই ঘোষণা দেওয়ার পর, কোন ঘোষণা মনে আছে নাকি? যে আমার গির্জা জিয়ারত করলে বাইতুল্লাহ জিয়ারতের সওয়াব হবে। এই ঘোষণা দেওয়ার পর একজনে গিয়া তার গির্জায় রাতের বেলায় পায়খানা করে দিছে যে তোর গির্জা জিয়ারতে বাইতুল্লাহর সওয়াব, তোর গির্জায় পায়খানা করে তোর গির্জাকে অপমান করলাম। আবরাহা যখন সকালবেলা দেখছে যে আমার গির্জায় কে জানি পায়খানা করে দিছে, মাথা কি ঠিক আছে নাকি গরম হয়েছে? আরো জোরে বলেন। কয় খাড়া মুসলমান, তোরা আমার গির্জায় পায়খানা করলি, আমি অচিরেই তোদের কাবাকে ধ্বংস করে দিব, ধ্বংস করে দিব, ভেঙ্গে চুরে চুরমার করে দিব। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এবার সে 8টা অথবা 12টা হাতি নিল। হাতি সবচেয়ে শক্তিশালী প্রাণী। তার মধ্যে সবচেয়ে দামি, শক্তিশালী, বড় যে হাতিটা নিল তার নাম হলো মাহমুদ। মাহমুদ অর্থ প্রশংসিত। এটা সহ 8টা অথবা 12টা হাতি নিয়া, বিশাল সৈন্য বাহিনী নিয়া বাইতুল্লাহর দিকে, মক্কার দিকে সে যাত্রা করলো। যাত্রা পথে যখন অনেক বাদশারা, অনেক এলাকার মানুষেরা শুনেছে যে আবরাহা বাইতুল্লাহ ধ্বংস করতে যাচ্ছে, ভালো করে বুঝবেন এটা কিন্তু নবীর আগের ঘটনা। নবীর চাচা আব্দুল মুত্তালিব তখন কাবার মালিক ছিল, কাবা তার দায়িত্বে ছিল। কুরাইশ বংশ আগে থেকেই কাবা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকতো। যদিও তারা কাফের ছিল, কিন্তু বাইতুল্লাহকে তারা সম্মান করত। বাইতুল্লাহ এমন একটা ঘর যেটাকে আজ পর্যন্ত কোনো বেঈমানও অপমান করতে পারে না। বেঈমানও, ইয়াহুদি, নাসারা, মুশরিক যেই হোক না কেন, বাইতুল্লাহ এমন একটা ঘর, সবাই বাইতুল্লাহকে সম্মান করে। ঠিক কিনা বলেন? তো পথে যেই এলাকাতেই যেতে যায় ওই এলাকার মানুষই আব্রাহার সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যায় যে তোরে দেখতেছি, তোরে যেতে দেব না বাইতুল্লাহ।
কিন্তু যেই আব্রাহার সাথে যুদ্ধ করতে আসে আব্রাহা তাকেই পরাজিত করে ফেলে। কেউ আব্রাহার সাথে যুদ্ধে জয়লাভ করতে পারে না। রাস্তায় কয়েকজনকে পরাজিত করে লাস্টে নুফাইল নামক এক ব্যক্তি তার দলবল নিয়ে আব্রাহার সাথে যুদ্ধে লিপ্ত হয়। সে নুফাইল নামক ব্যক্তিও আব্রাহার সাথে পরাজিত হয়। পরাজিত হবার পর নুফাইল নামক ব্যক্তিকে আব্রাহা সঙ্গে নিয়ে নেয়। নুফাইল হলো বাইতুল্লাহ বেশি যাওয়া আসা করত, ও পথঘাট ভালো চিনে। যেতে হবে তো পায়ে হেঁটে, ঘোড়ায় চড়ে, হাতিতে চড়ে, তো এরোপ্লেন নাই, গুগল ম্যাপ নাই। তো নুফাইলের সাথে নিয়ে নিল, তুই যুদ্ধে পরাজিত হয়েছিস, এখন তুই আমার গোলাম, তুই আমাকে বাইতুল্লাহ চেনাতে চেনাতে নিয়ে যাবি। নিয়ে গেল নুফাইল নামক ব্যক্তিকে রাস্তা চেনানোর জন্য। এক স্থানে গিয়া দূত পাঠাইতো। আগে আগে তো টেলিফোন ছিল না, চিঠি ছিল না। দূরে কাফেলা যায় দাঁড়াইতো, একজনকে দূত হিসাবে পাঠাইতো যে আমরা যে আসছি, আমাদের টার্গেট, আমাদের উদ্দেশ্য তাদেরকে জানায় আসো, অথবা অত্র এলাকার খোঁজ খবর নিয়ে আবার পুনরায় আমাদের কাছে আসবা। ততদিন পর্যন্ত তারা সেখানে অপেক্ষা করত। হাকামা নামে দূত পাঠাইলো। এই হাকামা গিয়া কুরাইশের নেতা নবীজির চাচা আব্দুল মুত্তালিবের সাথে সাক্ষাৎ করলো। আব্দুল মুত্তালিবকে বলল, আমরা আপনাদের সাথে যুদ্ধ করতে আসিনি, আমরা এসেছি শুধু কাবাকে, বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য। অতএব আপনারা আমাদের যুদ্ধে আমাদের বাইতুল্লাহ ধ্বংসে আপনারা আমাদের সামনে যুদ্ধ করতে আসলে আপনাদের রক্ষা হবে না, কিন্তু আমরা যুদ্ধ করতে আসিনি। আব্দুল মুত্তালিবও বলে দিলেন যে আমাদেরও বর্তমান যুদ্ধ করার মতো কোনো প্রস্তুতি নাই, আমরাও যুদ্ধ বিগ্রহ চাই না। আব্দুল মুত্তালিবকে ডেকে পাঠালেন, দূতকে বললেন, আব্রাহা বলল যে আব্দুল মুত্তালিবকে ডেকে আনো। আব্দুল মুত্তালিবকে দেখাই আব্রাহা বাচ্চা তার সিংহাসন থেকে নেমে নিচে বসে পড়লেন। দেখলেন সুঠাম দেহের অধিকারী সুন্দর এক তাগড়া যুবক আব্দুল মুত্তালিব, নবীজির চাচা। দেখা এবার বললেন, আমি কিন্তু যে খবর পাঠিয়েছি সত্য, আপনাদের সাথে যুদ্ধ করতে আসিনি, আমি কাবা ধ্বংস করতে এসেছি। তবে আপনি আপনার এলাকার আশপাশের উটগুলো দখল করেছেন, একটা মিথ্যা বাহানা আর কি। যেমন মিথ্যা বাহানা দিয়ে ওলামা একরামদেরকে জেলখানায় ভরছে। বাতিলের সবচেয়ে বড় অস্ত্র হলো মিথ্যা। মিথ্যা দিয়া বাতিল হককে দমাইতে চায়, কিন্তু সত্যকে কখনো মিথ্যা দিয়া দমানো যায় না। বলে, আপনি আমাদের উটগুলো দখল করেছেন, আমাদের উটগুলো দিয়ে দেন। আব্দুল মুত্তালিবের মনটা খারাপ, মনে মনে চিন্তা করে আর বলে, উটের মালিক আল্লাহ আমারে বানাইছেন, ঝামেলা করতে আসছে, উটগুলো দিয়া দিই। আর বাইতুল্লাহর মালিক তো আমি না, বাইতুল্লাহর মালিক আল্লাহ। আল্লাহর হাতে ছেড়ে দিলাম, বাইতুল্লাহ যিনি বানিয়েছেন তিনি বাইতুল্লাহকে রক্ষা করবেন। একথা বলে আব্দুল মুত্তালিব কুরাইশ গোত্রের সবাইরে বললেন, এই আমার গোত্রের লোকেরা, তোমরা সবাই পাহাড়ের পেছনে গিয়ে আশ্রয় নাও, এলাকা খালি করে দাও, এলাকা শূন্য করে দাও, না হয় আব্রাহার বাহিনী তোমাদের উপর আক্রমণ করতে পারে, তারা বাইতুল্লাহ ধ্বংস করতে এসেছে। তোমরা সবাই পাহাড়ের পেছনে গিয়ে আশ্রয় নাও। সবাই পাহাড়ের পেছনে গিয়ে আশ্রয় নিল। আব্দুল মুত্তালিব রাতের আধারে কয়েকজন কুরাইশ বাহিনীর, কুরাইশ বংশের লোকদেরকে নিয়ে বাইতুল্লাহর গিলাফ ধরে, দেওয়াল ধরে, কাবার দেওয়াল ধরে কেঁদে কেঁদে আল্লাহকে বললেন, আল্লাহ, বাইতুল্লাহ আপনার, আপনি বানিয়েছেন বাইতুল্লাহ, এরা বাইতুল্লাহ ধ্বংস করতে আসছে, আমাদের ক্ষমতা নাই এদের সাথে যুদ্ধ করার, আল্লাহ আপনি বাইতুল্লাহকে রক্ষা করেন। অত্যন্ত কান্নাকাটি করে আব্দুল মুত্তালিব বিদায় নিয়ে এলাকা ছেড়ে চলে গেলেন পাহাড়ের পেছনে। এবার আব্রাহা পুরা এলাকা, পুরা মক্কা শহর খালি পাইয়া আব্রাহা হস্তি বাহিনী নিয়ে আসলেন। ওই যে পথে একজনের সাথে যুদ্ধ করছিল নুফাইল, ওই নুফাইলও সাথে আছে। এবার আব্রাহা রাতের বেলায় আক্রমণ করার ইচ্ছা করেছেন। আর নুফাইল সেই হস্তি বাহিনীর সবচেয়ে বড় হাতি যেটা, সেটার কানে কানে গিয়ে বললেন, মাহমুদ, ওই হাতিটার নাম মাহমুদ। বললেন, মাহমুদ, এরা আল্লাহর ঘর বাইতুল্লাহ ধ্বংস করার জন্য এসেছে, তুমি এদের আনুগত্য করো না, এদের ডাকে সাড়া দিও না। নুফাইল এই কথা হাতিকে বলার সঙ্গে সঙ্গে হাতি এমন ভাবে হাঁটু গেড়ে বসেছে,
ওই হাতিকে আর জায়গা থেকে এক চুল পরিমাণ সরানো যায়নি। কারণ হাতিও কাকে চিনে? আল্লাহকে চিনে। মুহতারাম হাজিরিন, এবার বাইতুল্লাহ ধ্বংস করার জন্য তারা আস্তে আস্তে সামনে উদ্যত হচ্ছে। আল্লাহর খেলাও শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আল্লাহ সেই আব্রাহার হস্তি বাহিনীর সাথে কি খেলা খেলেছেন সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফিল আল্লাহ পাক বলে দিয়েছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ বলেন, নবী কি আপনি দেখেন নাই? দেখেন নাই মানে নবী কি আপনি জানেন নাই? ও নবী, কাইফা কেমন হয়েছিল, ফাআলা পরিণতিটা কি হয়েছিল, রব্বুকা কি করেছিলেন, কি পরিণতি করেছিলেন আপনার রব, বিআসহাবিল ফিল আব্রাহার হস্তি বাহিনীর সাথে আল্লাহ কি আচরণ করেছিলেন, তাদের পরিণতিটা কি হয়েছিল। আলাম ইয়াজআল কাইদাকুম ফি তাদলিল। আল্লাহ বলেন, ও পয়গম্বর আপনি কি জানেন না আব্রাহার বাহিনীর সাথে যারা বাইতুল্লাহ ধ্বংস করার জন্য এসেছিল, এদের সাথে এদের যেই ষড়যন্ত্র ছিল, এই ষড়যন্ত্রকে আমার আল্লাহ কেমনে ধূলিসাৎ করেছিলেন, আমার আল্লাহ এদের ষড়যন্ত্রকে কেমনে নস্যাৎ করেছিলেন। আল্লাহ কি করেছেন নিজে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করার জন্য আসমান থেকে একদল পাখি পাঠাইলেন। কয় দল পাখি? পাখিগুলোর নাম হ্যাঁ জানি, আপনারা এটাই কইবেন। সারা জীবন শুনছেন আবাবিল পাখি আল্লাহ পাঠাইলেন। কে বলছে আবাবিল? আল্লাহ কোরআনে আবাবিল বলেছেন নাকি? হ্যাঁ, কোরআনে তো আল্লাহ আবাবিল বলছে, কিন্তু আল্লাহ বলে নাই যে ওই পাখির নাম আবাবিল। আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। বলেন কিসে? ঝাঁকে ঝাঁকে। দেখেন না পাখি মাঝে মাঝে একটা একটা ঘুরে, আর মাঝে মাঝে পাখি একবারে ঝাঁক ধরে আসে, দেখেন না আপনারা? তো আল্লাহ পাক পাখি পাঠাইছেন ঝাঁকে ঝাঁকে। আল্লাহ বলেন যে আমি পাখি পাঠিয়েছি ঝাঁকে ঝাঁকে। এই ঝাঁকে ঝাঁকে বাংলা শব্দের আরবি হলো আবাবিল। আল্লাহ বলেন যে আমি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইছি, আর বাংলার পাবলিক তরজমা করে দিল আল্লাহ আবাবিল পাখি পাঠাইছে। আল্লাহ, আলেম ছাড়া তরজমা করলে এরকম অবস্থায় হয়। আব্রাহার বাহিনীকে ধ্বংস করার জন্য যে পাখি আল্লাহ পাক পাঠাইছেন, ওই পাখির নাম আবাবিল নয়। আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। আল্লাহ পাক তায়রান আবাবিল বলে বুঝিয়েছেন যে আমি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইছি। কথা বুঝতে পেরেছেন? এবার ও পাখির নাম কি ছিল? সে পাখির নাম আমি এখনো খুঁজে পাই নাই। যেই দিন খুঁজে পাবো সেই দিন ইনশাআল্লাহ জানাবো। কথা বোঝা গেছে? তবে পাখিগুলা কেমন ছিল? কোন কোন মুফাসসির বলেছেন কবুতরের মতো ছিল। কোন কোন মুফাসসির বলেছেন অতিথি পাখি আছে না, অতিথি পাখি, না দেখলেও তো নাম শুনেছেন নাকি? কেউ কেউ বলেন যে সেগুলো অতিথি পাখি ছিল, এই অতিথি পাখির মতো তারা এসেছিল। আবার কেউ কেউ বলেন আল্লাহ পাক ওই পাখি জমিনে ওরকম পাখি আর কোনোদিন পাঠান নাই, পাঠাবেনও না। ওটা একবারই পাঠিয়েছিলেন, শুধুমাত্র আব্রাহার বাহিনীকে ধ্বংস করার জন্য পাঠিয়েছিলেন। যাই হোক, একদল পাখি আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে পাঠাইলেন। কি করলেন তারা? তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। এক একটা পাখির সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা করে পাথর বা কঙ্কর পাঠাইলেন। বলেন কয়টা করা? একটা কঙ্কর তার মুখে, পাখির মুখে, আর একটা কঙ্কর ডান পায়ে, আর একটা কঙ্কর বাম পায়ে। তিনটা করে কঙ্কর এক একটা পাখির সাথে আল্লাহ পাক পাঠাইয়া দিলেন। এর নবীর উম্মতের দল, ওই পাথরগুলা কিন্তু বিরাট বড় পাথর ছিল না রে বাবা। ওই পাথরগুলা কেমন?
মুফাসসিরিন ইকরাম বলেন সরিষা দানার মতো অথবা মুগ ডালের মতো অথবা মাসকলাইয়ের ডালের মতো সামান্য ছোট ছোট পাথর ছিল। মুফাসসিরিন ইকরাম লেখেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে পাথরগুলো পাঠিয়েছেন, ওই পাখির এক একটা ঠোঁটে এক একটার পায়ে দুইটা, একটা পাখির সাথে তিনটা করে পাথর আল্লাহ পাক পাঠিয়েছেন। ওই কোন পাথর দিয়া আব্রাহার বাহিনীর কাকে হত্যা করা হবে, ধ্বংস করা হবে, ওই প্রত্যেকটা পাথরের ভেতরে খোদাই করে করে এক একজন বেঈমানের নাম লিপিবদ্ধ করা ছিল। আর আস্তে কন মিয়া সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট পাথর আল্লাহ পাকের ধ্বংস করার জন্য বড় কিছুর প্রয়োজন নাই, আল্লাহ পাকের হুকুমই কিন্তু যথেষ্ট, হুকুমেই ধ্বংস হয়ে যায়। ওই যে বাহিনীগুলো আইসা আল্লাহ পাক মানুষ দিয়ে ওদের সাথে যুদ্ধ করার নাই, পাখি দিয়ে ওদেরকে ধ্বংস করেছেন। আগের জামানায় তরবারি দিয়া সামনাসামনি যুদ্ধ হইতো। আপনারা আমেরিকার শক্তিকে, তাদের মেধাকে, তাদের প্রযুক্তিকে অনেক বড় মনে করেন, সুইজারল্যান্ডের প্রযুক্তিকে অনেক বড় মনে করেন, ইউরোপের প্রযুক্তিকে আপনারা অনেক বড় মনে করেন। কিভাবে বড় মনে করেন? এরা কেমন জাতি, কেমন মেধাটা খাটাইলো, এরা নিজেরা যুদ্ধ করতে যায় না, ঘরে বসে বসে এরা মিসাইল নিক্ষেপ করে, বিভিন্ন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ওরে বাবা না না না, এটা ওদের কোনো মেধা নয়, এটা ওদের কোনো প্রযুক্তি নয়, এটা ওদের কোনো যোগ্যতা নয়। আমার আল্লাহ আব্রাহার বাহিনীকে মানুষ ছাড়া ধ্বংস করেছেন, তাদের উপরে পাথর নিক্ষেপ করেছেন। ইউরোপ, আমেরিকা, বড় বড় রাষ্ট্রগুলো, রাশিয়া, আরো যত রাষ্ট্রগুলো আছে, এরা যেই মিসাইল বানাইলো, এরা যেই বোমাগুলো বানাইলো, এদের এই বুদ্ধিটার থিওরিটা দুনিয়ার কোনো মানুষ দেয় না। কোরআনের সূরা ফিল গবেষণা করে এরা এদের ক্ষেপণাস্ত্রগুলো বানিয়েছে। আজ মুসলমান কোরআনকে চিনলো না, কোরআন নিয়ে গবেষণা করলো না, কোরআন পড়লো না। অথচ ইয়াহুদি নাসারারা সূরা ফিল বছরের পর বছর কমিটি গঠন করে বিজ্ঞান প্রযুক্তি দিয়া সূরা ফিলকে গবেষণা করে বের করলো। নিজেরা যুদ্ধ করতে যাওয়ার প্রয়োজন নাই। যেমন কুরাইশরা নিজেরা যুদ্ধে যায় নাই, পাহাড়ের পেছনে লুকায়া ছিল, অন্য কিছুর মাধ্যমে, পাখির মাধ্যমে তারা পাথর নিক্ষেপ আল্লাহ করে ওদেরকে ধ্বংস করেছেন। এখান থেকে ওরা বুঝে নিয়েছে, এখান থেকে ওদের প্রযুক্তিগুলো বের হয়েছে, এখান থেকে ওরা মাথা খাটিয়েছে। আসলে যত বিজ্ঞানী বলেন, কোন বিজ্ঞানী না, এই সব কিছু আমার আল্লাহ পবিত্র কোরআনে ঢেলে দিয়েছেন। আমাদের মেধা কম, আমরা গবেষণা করি না, এজন্য আমরা বের করতে পারি না রে বাবা। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এক ঝাঁক পাখি পাঠাইলেন, আবাবিল। সেই পাখির নাম না, আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে পাখি। ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাক পাখি পাঠাইলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক একটা পাখির সাথে তিনটা করে পাথর দিয়ে দিলাম। এগুলো আব্রাহার হস্তি বাহিনীর উপরে নিক্ষেপ করা হলো। বাইতুল্লাহর কাছে যাওয়া তো দূরের কথা, তাদের প্ল্যান ছিল হলো যে হাতিগুলো তারা নিয়েছে, হাতির সাথে একটা রশি বেঁধে দিবে, আর বাইতুল্লাহর বিভিন্ন জায়গায় রশিগুলো, শিকলগুলো বেঁধে দিবে। যখন হাতিরে এবার খেপাবে, হাতি এবার পাগল হইয়া যখন দৌড়দৌড়ি শুরু করে দিবে, তখন বাইতুল্লাহ ভেঙ্গে চড়ে নিয়ে চলে যাবে। এত দূর আমার আল্লাহ যাইতে দেন না। রাতের আধারে যখন পরামর্শ করছিল কিভাবে বাইতুল্লাহ ধ্বংস করা হবে, এই সময় আমার আল্লাহ পাখি পাঠাইলেন। পাখিগুলো যখন এই ছোট্ট ছোট্ট কঙ্কর আর পাথরগুলো নিক্ষেপ করলো, আমার আল্লাহ কয় ফাজালাহুম কাসফিম মাকুল, এমন ভাবে আমার আল্লাহ ধ্বংস করলেন। আল্লাহ কয় চর্বিত শস্য দানা অথবা চর্বিত কোনো খাবার, দাঁত দিয়া যদি আমরা হাড্ডি চর্বণ করি, দাঁত দিয়া যদি আমরা খাদ্য শস্য চাবায়া চাবায়া খাই, পেয়ারা যদি চাবায়া চাবায়া খাই, অথবা অন্য কোনো খাদ্য যদি চাবায়া চাবায়া খাই, বলেন তো দেখি চাবানো খাবার ফালানোর পরে কেমন দেখা যায়?
বিশাল শক্তিশালী দেখা যায়, হ্যাঁ, আস্তে আস্তে দেখা যায়। আল্লাহ বলেন আব্রাকার বাহিনীকে কি করলাম, চর্বিত খাদ্যের মতো বানায় দিলাম। পাথরগুলো নিক্ষেপ করার পর ওদের অস্তিত্বগুলো বিলীন হয়ে গেল। ওদেরকে দেইকা কুরাইশরা মনে করলো কে জানি চাবায়া 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 ওদেরকে খেয়ে তারপরে ফেলে দিছে। রস নাই, কষ নয়, পানি নাই ওদের মধ্যে, ওগুলার মধ্যে রক্ত মাংস কিছুই নাই, সব চর্বিত খাবারের নাই পড়ে আছে। আমার আল্লাহ এটা দেখে দেখে এবার আল্লাহ কোরআনে বলেন সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, তাকায় দেখ অপরাধীদের পরিণতি কেমন হয়ে থাকে রে বাবা। এই আবরাগা বাইতুল্লাহ ধ্বংস করতে চাইলো, না না না, আবরা তো বাইতুল্লাহ ধ্বংস করতে পারলো না, বরং বাইতুল্লাহ ধ্বংস করতে গিয়ে নিজেই বাহিনী সহ ধ্বংস হয়ে গেল ক্ষমতাকার। ওই বাইতুল্লাহ সর্বপ্রথম ঘর। আল্লাহ কয় লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, ওর চতুর্দিক